আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। হালিম কম বেশি আমরা সবাই পছন্দ করি, আর অনেকেরই রমজান মাসের ইফতারে হালিম না হলে একেবারেই চলে না। তাদের জন্যই আজকে আমি নিয়ে এসেছি হালিমের রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হোমমেড হালিমের মশলার রেসিপি, আর নেক্সট ভিডিওতে শেয়ার করব গরুর মাংসের হালিমের রেসিপি। চলুন দেখে নিই এই মশলা তৈরির পুরো প্রস্তুত প্রণালী। এরকম আরও অনেক রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পারফেক্ট হালিমের মশলা তৈরির জন্য এই মশলাগুলোর মেজারমেন্ট কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, তাই মেজারমেন্টটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে আমি শুকনো লাল মরিচ নিয়েছি 4 থেকে 5টা। এই মরিচগুলো একদমই ঝাল না, তাই আমি 4-5টা নিয়েছি। আপনাদের মরিচ যদি ঝাল হয় সেক্ষেত্রে 2 থেকে 3টা নিলেই চলবে। নিয়েছি তেজপাতা একদম ছোট সাইজের 3 টুকরো। আপনাদের তেজপাতা যদি বড় হয় সেক্ষেত্রে একটা নিলেই চলবে। নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ লম্বা দারচিনি 3 টুকরো। দারচিনিটা আমি একটু পাতলা দেখে নিয়েছি যাতে গুঁড়া করতে সুবিধা হয়। নিয়েছি 4টা এলাচ আর একটা কালো এলাচ। এই কালো এলাচটা সম্পূর্ণই অপশনাল, না দিলেও চলবে। আর নিয়েছি জয়ত্রী ফুল একটা, আর লবঙ্গ নিয়েছি আমি 4 থেকে 5টা। এই লবঙ্গর ফ্লেভারটা কিন্তু অনেক বেশি স্ট্রং, তাই লবঙ্গটা কোনোভাবেই বেশি দেওয়া যাবে না। এরপর নিয়েছি মৌরি অথবা মিষ্টি জিরা 1.5 চা চামচ পরিমাণ। নিয়েছি মেথি 1 চা চামচ পরিমাণ। মেথির পরিমাণটা কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না, মেথি যদি বেশি হয় তাহলে কিন্তু এই মশলাটা তিতা হয়ে যাবে। এরপর নিয়েছি আমি ধনিয়া 1/2 টেবিল চামচ পরিমাণ। ধনিয়ার পরিমাণটা যদি একটু কম বেশি হয় তাহলে কিন্তু কোনোই সমস্যা নেই। গোলমরিচ নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। গোলমরিচটা আমি সাদা আর কালো মিক্স করে নিয়েছি, আপনারা যে কোনো একটা কালার ব্যবহার করলেই চলবে। আর নিয়েছি কালো জিরা 1/4 চা চামচ। সব শেষে নিয়েছি জিরা 1.5 চা চামচ পরিমাণ। আমার কাছে গোটা জিরাটা ছিল না, তাই আমি গুঁড়ো করে নেওয়া জিরাটাকে নিয়েছি, যেটা আমি পরে মিক্স করব। আপনাদের কাছে যদি আস্ত জিরা থাকে সেটাকে এই মশলাগুলোর সাথে নিয়ে নিলেই চলবে। আর আপনাদের সুবিধার জন্য এই প্রতিটা মশলার নাম এবং মেজারমেন্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার চুলার আঁচটা লো আর মিডিয়ামের মাঝামাঝি দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো এই সব মশলাগুলোকে আমি খুব ভালোভাবে টেলে নেব। আর এই 3 থেকে 4 মিনিট কোনোভাবেই কিন্তু এটাকে নাড়ানো বন্ধ করা যাবে না, এই মশলাগুলোকে অনবরত নাড়তে থাকতে হবে। আমি 3 থেকে 4 মিনিটের মতো টেলে নিয়েছি, এটা থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার এখন বের হচ্ছে। এবার এই মশলাটাকে চুলা থেকে নামিয়ে আমি কিছুটা ঠান্ডা করে নেব। মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। এবার এটা একদম মিহি হয়ে যাওয়া পর্যন্ত ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তবে আপনারা চাইলে এই মশলাগুলোকে পাটায়ও বেটে নিতে পারেন। আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার মশলাটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন মশলাটা একদম মিহি হয়েছে, তাই এটাকে চেলে নেওয়ার কোনোই প্রয়োজন নেই। আপনাদেরটা যদি মিহি না হয় সেক্ষেত্রে চেলে নিয়ে এটাকে আবারও ব্লেন্ড করতে পারেন। এবার সব শেষে এর সাথে যেই জিরার গুঁড়োটা ছিল সেই জিরার গুঁড়োটাকে মিক্স করে দিচ্ছি। তৈরি হয়ে গেল একদম দোকানের মতো হালিমের মশলা। মশলাটাকে তৈরি করার পর এর স্মেলই আপনি বুঝতে পারবেন এটা দোকানের মতো হয়েছে কিনা। এই মশলাটাকে যে কোনো কাচের বয়মে ভরে 2 থেকে 3 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আর আজকে আমি যেই পরিমাণ মশলা তৈরি করেছি এই পরিমাণ দিয়ে 2 কেজি মাংসের হালিম রান্না করা যাবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমি আমার নেক্সট ভিডিওতেই হালিমের রেসিপি দিয়ে দেব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্যও দোয়া করবেন। আর এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই।